প্রথমেই বলে দেই আজকের ভিডিওটা একটা বিতর্কিত ভিডিও হতে যাচ্ছে। স্বামী স্ত্রীর মাঝের সম্পর্কের, তাদের এক্সের সাথে তাদের সম্পর্কের এমন কিছু বাস্তবতা আজকে আমি তুলে ধরবো যা অনেকেরই হয়তো হজম হবে না। আবার এমনও হবে কিছু মানুষের ক্ষেত্রে যাদের এই ভিডিওটা পুরো দেখার পর নতুনভাবে চোখ খুলবে বর্তমান যুগের বিয়ে শাদীর সম্পর্কে, বর্তমান যুগের ভালোবাসা সম্পর্কে। নাও লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক। এখনকার সময়ে একটা খুব কমন বিষয় হচ্ছে বিয়ের বড় এক্সের সাথে যোগাযোগ রাখা। হাজব্যান্ড বা ওয়াইফ যখন ঘরে নেই তখন ঘন্টার পর ঘন্টা এক্সের সাথে সে ভিডিও কলে কথা বলতেছে, সংসার জীবন এখন তার কেমন চলতেছে এগুলো নিয়ে চ্যাট করতেছে। এক্সও তাকে জিজ্ঞেস করতেছে যে তার হাজব্যান্ড বা ওয়াইফ বেডে কেমন পারফর্ম করে। যদি দুজনকে একসাথে কম্পেয়ার করা হয় তাহলে সে তার হাজব্যান্ড বা ওয়াইফকে কত নাম্বার দিবে আর এক্সকে কত নাম্বার দিবে। এই টাইপের কথাবার্তা কর্মকাণ্ড এখনকার সময়ে অনেকের বিবাহিত জীবনেই কিন্তু ঘটছে। এমনকি অনেকে তো হাজব্যান্ড বা ওয়াইফের অগোচরে তার এক্সের সাথে হ্যাং আউট পর্যন্ত করতে যায়। এই টাইপের কিছু ক্লায়েন্টের কাউন্সিলিং করেছিলাম আমি, যারা তার স্পাউসের এই টাইপের কথাবার্তা কর্মকাণ্ডগুলো কোনো না কোনোভাবে ধরতে পেরেছিল। মানে তাদের কাছে এই নিয়ে খুব ভালো প্রমাণ আছে। এখানে প্রমাণ থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা খুব সেন্সিটিভ একটা টপিক। শুধু সন্দেহের জোরে এখানে কোনো স্টেপ নেওয়া ঠিক হবে না, কোনো রকম ডিসিশনে যাওয়া ঠিক হবে না। এমনও অনেক ওয়াইফ আছে যারা তার হাজব্যান্ডের এখনও তার এক্সের সাথে যোগাযোগ আছে এই বিষয়টা জানতে পেরে যখন তাকে এ নিয়ে প্রশ্ন করেছে তখন হাজব্যান্ড তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। ম্যানিপুলেশনে যখন কাজ হয়নি তখন সে তার ওয়াইফকে প্রচণ্ড পরিমাণে মারধর করেছে। এমনকি উল্টো তার ওয়াইফের চরিত্র খারাপ বলে সব জায়গায় সার্কুলেট করেছে। মানে নিজের দোষটা সে তার ওয়াইফের উপর প্রজেক্ট করে মানুষের সামনে সাধু বাবা সাজতেছে আর ওয়াইফকে সবার সামনে খারাপ বানিয়ে ফেলেছে। এই ঘটনার শিকার হয়েছে বাংলাদেশের অনেক স্ত্রীরাই, হোক সেটা হাজব্যান্ডের এক্স গার্লফ্রেন্ডের কারণে বা নিউ গার্লফ্রেন্ডের কারণে। আর বর্তমানে মানুষের কাছে হাজব্যান্ড বা ওয়াইফের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডেফিনেটলি তার মোবাইল। আর হাজব্যান্ডের ক্ষেত্রে এমন ক্লায়েন্ট দেখেছি যে কিনা প্রবাসে থাকে, একটা দুইটা বাচ্চা সহ ওয়াইফ দেশেই রয়েছে, আর এখন ওয়াইফ তার একাকিত্ব গুছানোর জন্য এক্সের সাথে আবার কথা বলা শুরু করেছে। এরপর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকলো এবং এক পর্যায়ে এসে এই সম্পর্ক আবার পুরনো ভালোবাসায় রূপান্তর নিল, কারণ ভালোবাসার অতীতের বীজ তো তাদের মধ্যে বপন করা ছিলই। আমি এই জিনিসটাই মূলত বোঝাতে চাচ্ছি, যে মানুষটার সাথে আপনি কখনো না কখনো জীবনে ভালোবাসার বীজ বপন করেছিলেন, হোক সেটা যে কোনো কারণে বিয়ে পর্যন্ত আসেনি, অন্য কোথাও আপনি বিয়ে করে ফেললেও পুরনো সেই বীজ কিন্তু আপনার মনে কোথাও না কোথাও এখনও ঠিকই আছে। তবে ব্যতিক্রম উদাহরণও রয়েছে। যে মানুষটার সাথে আপনার প্রচণ্ড রকম ভালোবাসার সম্পর্ক ছিল, একটা অন্যরকম ফিলিংস ছিল, টাচ ছিল, আর এখনকার সময় মানুষ তো ফুল টাচই করে, ইফ ইউ নো হোয়াট আই মিন। হোক সেটা লিটনের কুখ্যাত ফ্ল্যাট বা হোটেল রিসোর্ট হোয়াট এভার, এরকম আরও বাংলাদেশে যেসব জায়গা আছে আর কি। তাহলে এইরকম সম্পর্কের পর এই মানুষটার সাথে আপনার কিভাবে ফ্রেন্ডশিপ হবে? ফ্রেন্ডশিপের ফিলিংস আর ভালোবাসার ফিলিংসের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আপনি যখনই আপনার এক্সের ছবি দেখবেন, তার সাথে আপনার কনভারসেশনগুলো দেখবেন, তার সাথে ভিডিও কলে কথা বলবেন, সাথে সাথে আপনার তার সাথে কাটানো পূর্বের সময়গুলো মনে পড়ে যাবে। আপনাদের ব্রেইন তখন অটোই সে স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসবে। আবার এমনও কেস স্টাডি আছে যেখানে সে তার এক্সের উপর রাগ করে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে, মানে তাকে দেখানোর জন্য যে সে তার থেকেও দেখতে শুনতে ভালো, গুণে ভালো, এমন ভালো মানুষ ডিজার্ভ করে। কিন্তু বিয়ের পর তার মন দোদুল্যমান হয়ে গেল। এখন সে তার স্পাউসের সাথেও সম্পর্ক কন্টিনিউ করতেছে, আবার এক্সের সাথেও গিয়ে গিয়ে সম্পর্ক কন্টিনিউ করতেছে। ইউ নো হোয়াট আই মিন। সরি ফর ইউজিং ব্যাড ওয়ার্ডস, বাট ইট লুকস লাইক থ্রিসাম কালচার। শুনুন, এক্সকে এক্সই থাকতে দিন। এতই যদি আপনাদের মধ্যে ভালো টিউনিং থাকতো তাহলে আপনারা এক্স হতেন না, আপনারা স্পাউসই হতেন। এখন অনেকে হয়তো বলবে যে আরে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস মিলতেছিল না, বা ছেলে বেশি টাকা ওই সময় ইনকাম করতেছিল না, মেয়ের খরচের হাত অনেক বড়, আরে ওরে আমি অনেকবার রেড হ্যান্ডেড ধরছি। হোয়াট এভার দ্য রিজন ওয়াজ, মূল কথা আপনাদের সম্পর্ক তো ডেস্টিনেশন পর্যন্ত আসতে পারে নাই। তাহলে এখন আপনি বিয়ের পর এক্সকে ভালো বন্ধু বানিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন? আমি বলতেছি আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন। এক হচ্ছে আপনি তাকে ব্যাকআপ অপশন হিসেবে রেখেছেন, আর না হয় তাকে আপনি আপনার সুখী জীবনের হাবিজাবি জিনিসপত্র দেখে জেলাস করতে চাচ্ছেন, যাতে সে কখনো মুভ অন না করতে পারে এবং আপনি যাতে তাকে সবসময় মেন্টালি ক্যাপচার করে রাখতে পারেন। আর না হয় অতীতে লিটনের ফ্ল্যাটে গিয়ে আপনারা কি কি করেছেন এই বিষয়গুলো যাতে সে কখনো আপনার স্পাউসকে না জানিয়ে দেয়, এই জন্য আপনি তার সাথে সো কল্ড ফ্রেন্ডশিপের সম্পর্ক ধরে রেখেছেন।
আর না হয় সুযোগ বুঝে আপনি দুই নৌকায় একসাথে পা দিবেন, মানে উপমুখী মজাটাই আপনি জীবনে মারতে চাচ্ছেন আর কি। আর যেসব এক্স এইরকম সম্পর্ক চালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, এত ঠুনকো হয়ে যায়েন না। যা চলে গিয়েছে চলে গিয়েছে, ওইটা নিয়ে ভাবা আমরা এখন ভালো বন্ধু, চলো একটু দেখা করি, এইসব লোয়ার স্ট্যান্ডার্ড কাজ করা বন্ধ করুন। এতই যদি ভালো সম্পর্ক থাকতো, আপনাকে এতই সে যদি চাইতো, তাহলে সে আপনার ভালোবাসার মর্যাদাটা দিত। সমস্যাটা যাই ছিল না কেন সেটা সলভ করে হলেও সে আপনাকেই তার জীবনসঙ্গী বানাতো। হাবিজাবি কথাবার্তা বলে কিন্তু সে আপনাকে ছেড়ে চলে যেত না। আপনার নিজের চোখে নিজের একটা সম্মান থাকা দরকার, নিজের একটা মূল্য থাকা দরকার। কিসের লোভে আপনি আপনার এক্সের সাথে যোগাযোগ রাখতেছেন? যে সে ওকে তালাক দিয়ে এসে কখন আপনাকে বিয়ে করবে এর জন্য, নাকি কখন সে আপনাকে তার রক্ষিতায় পরিণত করবে সেটার জন্য অপেক্ষা করতেছেন, নাকি কখন তার স্বামী ঘর থেকে বের হবে আর আপনি গিয়ে কাজ সেরে আসবেন এটার জন্য অপেক্ষা করতেছেন? খুবই কড়া কড়া কথাবার্তা আজকে আমি বলতেছি, কিন্তু কথাগুলো এইভাবেই বলা জরুরি যাতে আপনি এই ত্রিকোণ সম্পর্ক থেকে ঘৃণা নিয়ে বের হয়ে আসেন। জাস্ট মুভ অন, লাইফটাকে একটা নতুন মোড় দিন। বেঁচে থাকার জন্য খুব সুন্দর সুন্দর কিছু পারপাস তৈরি করুন, সঠিক মানুষের সন্ধান করুন, এমন মানুষের সন্ধান করুন যে সত্যিই আপনাকে ভালোবাসবে, আপনাকে মর্যাদা দিবে, আপনার হাত ধরে ভালোবাসার সঠিক ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যাবে। দিস ইজ কল্ড লাভ, দিস ইজ কল্ড লাইফ। এইরকম হতে হবে জীবনে। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।